সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী মাঠ ঘিরে উত্তেজনা বাড়ছে। নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা ততই যেন বাড়ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার পদত্যাগের দাবিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠে নামছে। আগামীকাল শনিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ, যাকে ঘিরে দেশ জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনটি দলই একসাথে একই দিনে মহাসমাবেশ ডেকেছে, যে কারণে সারা দেশেই উত্তেজনা বিরাজ করছে। এই মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজই জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে গিয়ে জড়ো হচ্ছেন। সমাবেশের একদিন আগেই শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে এবং জানা গেছে শনিবার দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ সকাল থেকেই ঢাকায় যেতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকেই দলের কার্যালয়ের সামনে এসে তারা জড়ো হচ্ছেন। মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম। তাছাড়া ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে তারা চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। ডিএমপি কমিশনার জানিয়েছেন, সব ধরনের নাশকতা এড়াতে প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশ কিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে নয়াপল্টন কার্যালয়ের আশেপাশে। গ্রেফতার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিক নির্দেশনা অনুসরণ করছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দল বেঁধে না আসা, হোটেল মেসে না থাকা, স্মার্টফোন ব্যবহার না করা সহ অনেক নির্দেশনা দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় থেকে। এদিকে অনেকদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্র থেকে আসা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 3 বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার শেষ হয়েছে গতকাল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সফলভাবেই অস্ত্রোপচার শেষ হয়েছে এবং এখন তিনি পোস্ট অপারেটিভে রয়েছেন, এমনটি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যে উদ্দেশ্যে 3 জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছিলেন তাদের উদ্দেশ্য সফল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় এভার কেয়ার হাসপাতালে যুক্তরাষ্ট্র থেকে আসা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 3 বিশেষজ্ঞ চিকিৎসক বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার করেছেন। এর আগে গত বুধবার রাত 7টা 40 মিনিটে তারা বিমানযোগে ঢাকায় এসে পৌঁছান। 78 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছেন। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার এবং হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন তিনি। 2 বছরেরও বেশি সময় কারাবন্দী থাকার পর 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল সরকার। এরপর থেকে 6 মাস পর পর বিভিন্ন মেয়াদে তার সাজা কমিয়ে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে এবং এখনও তিনি জামিনে মুক্তিতে রয়েছেন। জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা আজ এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।